আল্লাহর প্যারা মেহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, পূর্ব জামানাতে ইয়ামান দেশের একজন রাজা ছিল। এই রাজার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন কাজ সে হাসিল করে সে রাজাকে সাহায্য করত। তো খুব মনোযোগ দিবেন, তো জাদুকর জাদুবিদ্যা দিয়ে বাদশার সাহায্য করত। একদিন জাদুকর বলতেছে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স শেষ, কোন সময় মরে যায় ঠিক নেই, তা আপনি একটা মেধাবী সুদর্শন বালককে আমার কাছে দিয়ে যান, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে আপনার রাজ দরবারে নিযুক্ত করে যাই। তো বাদশা বলল, হক, কথা তো সুন্দর। তো একটা যুবককে ঠিক করছে, যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তো আব্দুল্লাহ ইবনে তামির খুব মেধাবী ছিল এবং সুদর্শনী সুন্দর যুবক। প্রত্যেক দিন জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। একদিন আব্দুল্লাহ লক্ষ্য করল, লক্ষ্য করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী কিসের যেন দাওয়াত দেয়, কি কথা যেন বলে। বহু মানুষ তার গির্জার মধ্যে বসে বসে পাদ্রীর কথাগুলি শোনে। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শরীয়ত চলমান ছিল। এই যুবক পাদ্রীর গির্জার দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। কিছু কথা শোনার পরে তার ভালো লেগে গেল। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়া আসার সময় এই তরুণ যুবকটা, এই বালকটা ওই পাদ্রীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তার কথাগুলি শুনে শুনে একদিন তার ভালো লাগলো। ডাক দিয়ে বলো, পাদ্রী, তোমার কথাগুলি শুনে আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে, তোমার লজিকগুলি আমার কাছে ভালো লেগেছে, তোমার কথা, তোমার ধর্ম পছন্দ হয়েছে, তোমার ধর্মে আমার দীক্ষা দিয়ে দাও, তোমার ধর্মে আমাকে শিক্ষা দিয়ে দাও। পাদ্রী বলল, বেটারে, তাহলে তোমাকে অনেক কিছুই গোপন রাখতে হবে। যুবক বালকটা বলল, হ্যাঁ হুজুর, আমি সব গোপন রাখবো। তুমি জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখো, কারো কাছে বলা যাবে না তুমি আমার কাছ থেকে এই দিন শিখতেছো। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় আমারে দিয়ে যাবা, আবার জাদুকর থেকে বাড়ি ফেরার সময় আমার কাছেই তুমি কিছু সময় দিয়ে যাবা। এইভাবে একদিন চলতে 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 ওই বালকটা দেখতেছে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে, পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর নিক্ষেপ করব। এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায়, তাহলে বুঝবো আপনি রব আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেওয়া ধর্মটাও সত্য। ওই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে কথা শোনার পরে ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সারা অঞ্চলে ওই বালকের নাম ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাধ্যমে বাঘ মারা গেছে, সে বাঘ হত্যা করছে। তো সারা দেশে যখন জানাজানি হয়ে গেল, তো একদিন ওই বালক এসে পাদ্রীকে বলতেছে, হুজুর, ইসমে আজম আমার শিখাই দেয়। তো পাদ্রী বলতেছে, বেটা, ইসমে আজম তো খুব কঠিন নাম, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, তোমার বয়স কম। তো পাদ্রী বলতেছে, বেটারে, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, কেন সে বয়স তোমার হয় না। না হুজুর, আমার ইসমে আজম জানতেই হবে, কেন আমি তোমাকে ইসমে আজম শিখিতে পারবো। যুবকটা খুব মেধাবী ছিল,
সে চলে যাওয়ার পরে তাওরাতে, জবুরে, ইনজিলে 3 কিতাবের ভিতরে আল্লাহর যত নাম ছিল প্রায় 3000-এর মতো আল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। কয় হাজার নাম ছিল? 3000 নাম ছিল আল্লাহ। আল্লাহর গুণাবলী সিফাতি নাম আছে 3000 তাওরাতে, জবুর, ইনজিল। আর কোরআন শরীফে আল্লাহ দিয়েছে 99টা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পাত্রী কিছুই জানতেন না। এই বালকটা 3000-এর মতো নামগুলি তীরের আগার মধ্যে, ফলার মধ্যে লেখলো। লেখার পরে একটা জায়গা আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই বালক প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত যেই নাম, ওই তীর বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসতে লাগলো। পাদ্রী বলল, বেটা রে, ইসমে আজম যেহেতু পাইছো, তাহলে তোমাকে একটা ওসিয়ত করি, যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আমার নাম বলবে না, আমার পরিচয় বলবে না, আমাকে তুমি গোপন রাখবে। তখন ওই বালক বলল, হ্যাঁ হুজুর, আমি আপনাকে গোপন রাখবো, চিন্তা নাই। কিন্তু পাদ্রী বুঝতে পেরেছে এই ছেলে ইসমে আজমের ওজন ধরে রাখতে পারবে না। ইসমে আজম নেওয়ার পরে আল্লাহ তার ভিতরে এমন একটা বরকত দিয়ে দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। সে আমার রবের কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লাউইযান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আসতে দেরি হয় না, চাইতে দেরি হয়, তোমাকে আসতে দেরি হয় না। এটা মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া কবুলিয়তের সর্বশেষ সীমানা ইসমে আজম সে জানিয়ে আওতা করে ফেলছে। তো মানুষরা তার কাছে এসে বিভিন্ন মাকসাদ নিয়ে, বিপদ নিয়ে, মুসিবত নিয়ে বলতো, আর সে দোয়া করতো, সাথে সাথে বিপদ চলে যেত। বান্দার তো নারী আসতো, সন্তান হয় না, দোয়া করতো, সন্তান হতো। বিভিন্ন জটিল কঠিন রোগী আসতো, দোয়া করতো, ভালো হয়ে যেত। তো রাজার এক উজির ছিল, সঙ্গত কারণে উজির একটা রোগে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। উজির জানতে পারছে যে আব্দুল্লাহ ইবনে তামির নামক এক যুবক আছে, সে অনেক মস্ত বড় জাদুকর। তারা জাদুকর মনে করি যে সে যা বলে তাই হয়ে যায়, যত জটিল কঠিন সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। তখন এই উজির আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ ইবনে তামিরের দরজায় এসে বলল, বেটা, আমি শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, তা আমি তো উজির, আমার চোখ ভালো করে দাও, আমার চাকরি চলে গেছে। আব্দুল্লাহ ইবনে তামির বলল, উজির, আমি তো চোখ ভালো করি না, চোখ ভালো করে আল্লাহ। চোখ ভালো করে কে? একসাথে বলি, আরো জোর। এই বালকটা ডাক দিয়ে বলতেছে, উজির, তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু শর্ত আছে, আমি তোমার জন্য দোয়া করব। আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে, কিন্তু শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। উজির বলল, বেটারে, চোখ যদি ভালো হয় তাহলে আমি ঈমান আনতে আমার সমস্যা কোথায়? তুমি আমার চোখ ভালো করো, দোয়া করো, আমি অবশ্যই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খুব মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল। উজির কালেমা পড়ে মুসলমান হয়ে রাজ দরবারে ফিরে গেল। তো বাদশা বলতেছে, উজির, চোখ কেমনে ভালো হলো? বলে, আল্লাহ ভালো করছে। জোরে কর, কে ভালো করছে? উজির আজম বলতেছে আল্লাহ ভালো করছে। তোর বাদশা, আমি স্যার আবার খুদা কেডা? তোরে কেডাই শিখেছে? কে শিখেছে? আমার যুবক আব্দুল্লাহ ইবনে তামির শিখেছে, যারে জাদু শিখাইতে দিছিল। হা, বেটা তো ভালো জাদুকর হয়েছে রে। আচ্ছা, ডাক দে।
আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়া হলো। প্রিয় নবী বলতেছেন, আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামির, বাদশা বলল, বেটারে তুমি তো সুন্দর জাদু শিখেছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাদশা জাদু শিখি নাই, এটা আমার আল্লাহর কালাম। তখন বাদশা বলে, ব্যাপার কি, তুমি ধর্ম কোথা থেকে শিখেছ? বলে, পাদ্রি থেকে শিখেছি। ধরে আনো পাদ্রিকে। পাদ্রিকে ধরে আনার পরে পাদ্রিকে বেঁধে রাখা হলো, শুলে চড়ানো হবে। পাদ্রি, এই ধর্মকে ছেড়ে দিবা? পাদ্রি বলে, না, জীবন যাবে, ইমান যাবে না। জীবন যাবে, ইমান যাবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মনোযোগ দিয়ে শুনবেন। পাদ্রী গলার মাথার উপরে কোনাত চেপে ধরল। বাদশার লোকেরা বলো, কালেমা সারবি? বলে, না। তাহলে তোমাকে কোনাত দিয়ে চিরে চিরে ফেরে ফেলা হবে। পাদ্রীর মাথা থেকে কোনাত দিয়ে ফেরে 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 পুরা শরীর দ্বিখণ্ডিত করে তাকে শহীদ করা হলো। পাদ্রী জীবন দিল, কিন্তু ঈমান দিল না। বাদশা বলল, যুবক আব্দুল্লাহ, বালক আব্দুল্লাহ, তুমি কি ধর্ম ছাড়বে? বালক বলল, বাদশা, এটা কখনোই হতে পারে না, এই ধর্ম আমি কখনোই ছাড়ব না। বালককে বলা হলো, তাহলে তাকে শুলের মধ্যে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হলো। যতগুলি তীর তাকে মারা হলো, সবগুলি তীর তার বুকের সামনে থেকে সরে সরে জমিনে মাটির মধ্যে পড়ে যেতে লাগলো। একটা তীর তার বুকের মধ্যে বিঁধে যায় নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা তীরও ঢুকলো না। বাচ্চা বলল, তাকে পাহাড়ে নিয়ে যাও। বাচ্চা ডাক দেয়, বালক রে, তোর বুকের মধ্যে তীর কেন ঢোকে না? কে তোকে বাঁচায়? বালক ডাক দেখে, বাচ্চা, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচায়। ঠিক আছে, তাহলে তারে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে সৈন্যরা নিয়ে গেল পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্যে। পাহাড়ের চূড়াতে নিয়ে যখন তাকে ফেলে দিবে, ভূমিকম্প হয়ে রাজার সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেল। ওই বালক হেঁটে হেঁটে আবার রাজদরবারে আসছে। রাজা ডাক ডাকে, বালক, কে তোমাকে বাঁচাইলো? বালক ডাক ডাকে, রাজা, আমার রব, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা, মেরে আকা, খবর লও। সালাতুল ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম।
এ ভাইরা আমার, তখন এই পাত্রিক এই যুবককে বালককে বলা হলো, তাহলে তাকে নিয়ে যাও, সাগরের মধ্যে ছেড়ে দাও। সাগরে নিয়ে যাওয়া হলো। বর্তমান ইয়ামান সাগরের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো। সাগরে নিয়ে যে গভীর সাগরে যখন রওনা করা হলো, ঝড় তুফানে নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে যে রাজার সৈন্যরা মরে গেল। অলৌকিকভাবে এই বালকটা সাগর থেকে বেঁচে আবার রাজদরবারে ফিরে আসছে। রাজা ডাকতে বলতেছে, বালক, কে তোমাকে বাঁচাইলো? বলে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। ভাইজান, তখন এই রাজা ডাকতে বললো, বালক রে, তুমি কি মারা যাবে না? তোমাকে কি মারা যাবে না? বালক ডাক ডাকে, রাজা, আমাকে মারা যাবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, শর্ত কি? আমি ইয়ামানবাসীদেরকে তুমি একটা বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে জমা করবা। মাঠের মধ্যে জমা করার পরে শুলের মধ্যে তুমি আমারে চড়াইয়া বেঁধে নিয়ে তোমার হাতে তীর নিয়ে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে তুমি তীরখানা আমার বুকের দিকে ছুঁড়ে দিবে। এই তীরখানা যদি আমার রবের নামে তুমি ছুঁড়ে দাও, তাহলে অবশ্যই আমি শহীদ হয়ে যাব। যত সময় আমার রবের নামে তীর ছুঁড়ে না মারবা, তত সময় পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে, আল্লাহু আকবার।